ও বাবা, এটা কি? তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কি জিনিস? হ্যাঁ, আজকে এই রেসিপিটা তোমাদের দেখাতে চলেছি। যেমনি দেখতে তেমনি খেতে। উফ, মানে অসাধারণ একটা জিনিস, যেটা সবারই খুব প্রিয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই জিনিসটা খেতে কিন্তু এক্সপার্ট। হেন কেন কোনো মানুষ নেই যারা কিন্তু এই জিনিসটা খেতে একদমই পছন্দ করেন না। আর আমাদের বাড়িতে যখন কিছু থাকে না, মানে সবার বাড়িতে, তখন কিন্তু এই জিনিসটা দিয়ে সবাই কিন্তু রান্না করে সুন্দর সুন্দর রেসিপি বানায়। তো আজকে বানাবো এই রকম একটা রেসিপি। কী জিনিস দিয়ে? সেই জিনিসটা হলো আলু। তো আলু নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে দিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা, আর নিয়েছি পোস্ত। আজকে বানাতে চলেছি কী জিনিস বলো তো? আলু পোস্ত, তাও আবার অন্যভাবে। তো আলুটাকে ধুয়ে নিয়েছি আর বেটে নিয়েছি পোস্ত। তো আজকে কিভাবে বানাবো? একঘেয়ে পোস্ত বাটা কিন্তু আজকে নয়, আজকে অন্যভাবে পোস্তটা রান্না করে দেখাবো তোমাদের। তো নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে ধোয়া আলুটাকে ছেঁকে নিয়েছি, জল দিয়ে ভালো করে মুছে নিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম অন্যরকম আলু পোস্ত, মানে সবাই যেরকমভাবে বানায় ঠিক সেরকমভাবে কিন্তু আজকে বানাবো না। তো আলুগুলো দেওয়ার পর পোস্ত বাটাটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে মিক্সিং করে দিতে হবে, যাতে সুন্দর করে মিক্সিং হয়ে যায় আলুর সাথে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেওয়া হলো, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেওয়া হলো, আর সুন্দর একটা রেসিপি বানানো হবে আজকে। হেন কেন লোক বলবে না যে এগুলো এটা খায় না। সে ভাতের সঙ্গে হোক, লুচির সঙ্গে হোক, পরোটার সঙ্গে হোক বা রুটির সঙ্গে, অসাধারণ একটা রেসিপি। সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এবার সাদা তেলও দেওয়া যেতে পারে, কিন্তু সর্ষের তেল দিলে আলু পোস্তের বাঙালিয়ানা ব্যাপারটাই আলাদা হয়ে যায়। মানে এটাকে বেঙ্গলি রেসিপির একটা মাস্ট। বিশেষ করে ঘটি এবং বাটি যেটা বলা হয়, ঘটিদের প্রিয় খাবার হলো পোস্ত। তো আজকে সেই পোস্তটাই বানাচ্ছি, কিন্তু থোড়া হাটকে। জল দিয়ে দেওয়া হলো, লঙ্কা দিয়ে দিলাম 3টে, চিড়ে দিতে পারো বা এমনি দিতে পারো, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এইবার নিয়ে নিলাম একটা কড়া, তার মধ্যে নিয়ে নিয়েছি বালি, আর বালির মধ্যে একটা স্ট্যান্ড রেখেছি, এর ওপর বসিয়ে দেবো টিফিন বক্সটাকে, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ, এবার ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে করে। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো, 15 থেকে 20 মিনিট পর এটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে এবার খুলছি। জাস্ট লুক এইরকম দেখতে হয়েছে। একটা সুন্দর একটা মিষ্টি স্মেল পাওয়া যাচ্ছে, গন্ধ। এবার তোমাদের খুলে খুলে দেখাচ্ছি। দেখো, আলুগুলো কিন্তু প্রত্যেকটাই সেদ্ধ হয়েছে, আর এর মধ্যে কিন্তু হলুদ দেওয়া হয়নি, যার ফলে হলুদের কোনো চিহ্ন নেই। সাদা সাদা আলুর তরকারি বা পোস্ত বাটা দিয়ে আলুর তরকারি। এটা লুচি, রুটি, ভাত, যে কোনো তরকারি বা এমনি এমনি খেলেও কিন্তু কোনো ব্যাপার না। এইবার পরিবেশনের পালা। তো পরিবেশন করার জন্য আস্তে আস্তে প্লেটের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমি কি দিয়ে খাবো সেটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে। তো আলুগুলো আগে দিয়ে দিই, তারপর দেখাবো আমি আজকে এই তরকারিটা কি দিয়ে খাবো। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারো এইরকম একটা সুন্দর রেসিপি। কম তেল দিয়ে
সুন্দর একটা রেসিপি। এই দেখো, এই পুচকি পুচকি লুচি দিয়ে আজকে আমি খাবো এই তরকারিটা। কি এটা? এটা হলো আলু পোস্ত, কম তেলে আর হলুদ ছাড়া। তো তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো এই রকম একটা সুন্দর রেসিপি বাড়িতে। একবার জাস্ট বানিয়ে দেখো বালির ওপর কিভাবে পোস্ত রান্নাটা হলো। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি।